আজকের প্রথম প্রশ্ন, একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো। উত্তরটা হচ্ছে একটি পর্বত বেষ্টিত মালভূমি হলো তিব্বত মালভূমি। আজকের দ্বিতীয় প্রশ্ন, হিমালয় পর্বত কোন অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে? উত্তর, হিমালয় পর্বত টেথিস নামক একটি অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে। মানে আজকে যেখানে হিমালয় সুউচ্চ শৃঙ্গগুলো দেখছো, সেখানে অনেক দিন আগে সেখানে ছিল একটা বিরাট সমুদ্র। তৃতীয়, চ্যুতি কাকে বলে? উত্তর, ভূত্বকে সৃষ্ট ফাটল বরাবর শিলাস্তূপের স্মরণ ঘটলে তাকে চ্যুতি বলে। অর্থাৎ ভূত্বকে অনেক সময় ফাটল সৃষ্টি হয়, এই ফাটল বরাবর যদি শিলাস্তূপ নড়ে অর্থাৎ স্মরণ ঘটে তাকে বলবো চ্যুতি। চতুর্থ প্রশ্ন, ভারতের অবস্থিত একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ কি? উত্তর, ভারতে অবস্থিত একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হলো নর্মদা নদীর উপত্যকা, কারণ নর্মদা নদী গ্রস্ত উপত্যকার উপর দিয়েই বয়ে গেছে। পঞ্চম প্রশ্ন, পেডিমেন্ট কি? উত্তর, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কাজের ফলে উচ্চভূমির পাদদেশে সৃষ্ট সমভূমিকে পেডিমেন্ট বলা হয়। ষষ্ঠ প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার সমভূমিটি কোনটি? উত্তর, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকায় সমভূমি হলো চীনের হুয়াংহো নদী অববাহিকার লোয়েস্ট সমভূমি। সপ্তম প্রশ্ন, গিরিজনী আলোড়ন কাকে বলে? উত্তর, যে ভূ আলোড়ন কোমল পাললিক শিলায় ভাঁজ সৃষ্টি করে পর্বত গঠনে সাহায্য করে তাকে গিরিজনী আলোড়ন বলে। এই গিরিজনী আলোড়নের ফলেই কিন্তু আজকে যে আমরা হিমালয় দেখছি তা গড়ে উঠেছে। একটু আগে বললাম যে হিমালয় যেখানে রয়েছে সেখানে টেথিস সাগর ছিল, এই টেথিস সাগর থেকেই কিন্তু গিরিজনী আলোড়নের ফলে পাললিক শিলা ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত রূপে বা যাকে বলা যায় নবীন ভঙ্গিল পর্বত রূপে উপরে উঠে এই সুউচ্চ পর্বত শৃঙ্গ গড়ে তুলেছে। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি? পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত হলো আন্দিজ পর্বত। আজকের নবম প্রশ্ন, ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ কোন আগ্নেয় পর্বতকে বলে? ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ হলো লিপারি দ্বীপের স্ট্রম্বলি আগ্নেয় পর্বত। এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের একটি হোর্স্ট জাতীয় পর্বতের নাম লেখ। এই উত্তর হচ্ছে, ভারতের একটি হোর্স্ট জাতীয় পর্বত কি তোমরা অনেকেই জানো, সাতপুরা পর্বত।